মদিনা মসজিদে নববী শরীফ থেকে বার হলেন। প্রতিমধ্যে একটা ভিখারি দাঁড়িয়ে গেল। ও নবী পাকের জামাত আলী, আল্লাহ নবীর কাছ থেকে তো কিছু পেয়েছেন, আমাকে কি কিছু দেবেন? অনাকারে আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিখারিকে 1 টাকা দিয়ে দিলেন। কত আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2 টাকা নিয়ে মদিনার বাজারে প্রবেশ করলেন। মদিনার বাজারে প্রবেশ করে আল্লাহ নবীর জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, ইমাম হাসান হুসাইনের জন্য মদিনার বাজার থেকে 1 টাকার বাজার করলেন। 1 টাকা নিয়ে বাড়িতে ফিরে আসলেন। ফিরে এসে বললেন, ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, আজকে তোমার আব্বা বিশ্ব নবী আমার সামনে কাউকে 100 টাকা দিল, কাউকে 70 টাকা দিল, কাউকে 50 টাকা দিল, 30 টাকা দিল। নবী তো আমাদের সংসারের খবর রাখেন। এরপরে ও আল্লাহ নবী আমাকে 3টে টাকা দিল। ও নবী নন্দিনী ফাতেমা, শুনে রাখো, 1 টাকা একটা ভিখারিকে দান করে দিয়েছি। 1 টাকা মদিনার বাজার থেকে তোমাদের জন্য বাজার করে এনেছি। 1টা টাকা ফিরিয়ে নিয়ে এসেছি। এই নাও, এই টাকাটা যত্ন করে রেখে দাও। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী পাকের জামাতা, ওগো ইমাম হাসান হুসাইনের আব্বা জান, মনে দুঃখ নেবেন না, মনে ব্যথা নেবেন না। আমার আব্বা জান যেটা করেছেন আপনার জন্য বড় ভালো করেছে। আলী বলছে, ফাতেমা তুমি মেয়ে, তুমি কি আর বাপের বিপক্ষে বলবে? মেয়েরা একটু বাপের পক্ষেই থাকে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? মেয়ে সব সময় বাপের পক্ষে থাকে, কিন্তু সমাজে কিছু বাপ আছে, আপনাদের গ্রামে আছে কিনা জানি না, এরা গাদ্দার। মেয়ের সঙ্গে গাদ্দারি করেছে। কি করেছে? সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই লোকটার মরণের পরে এর কবরে দাও দাও করে আগুন জ্বলবে। এটা হুকুকুল ইবাদ, বান্দার হক। মেয়ে ক্ষমা না করলে পৃথিবীর কোন জায়গায় আপনি ক্ষমা পাবেন না। মেয়ে যদি ক্ষমা করে তো ক্ষমা, তা না হলে কাবার দরজা ধরে দোয়া চাইলেও ক্ষমা হবে না। এটা হুকুকুল ইবাদ। কোথায় যাচ্ছেন? মক্কায়, মদিনায়, হজপাকে। আমার নবী কি মেয়েকে কাঁদিয়ে গেছে? হ্যাঁ, আবার মেয়ে হলে কারো কেউ কেউ অসন্তুষ্ট। কি বলেন? মেয়ে হয়েছে মন খারাপ। ও আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাবিরা, ইন্নী উহিব্বু সালাসা, আমি রাসূলুল্লাহ 3টে জিনিসকে বড় পছন্দ করি। আল্লাহ নবী বললেন, আত্তিবা, আমি খুশবু আতরকে বড় ভালোবাসি। অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। কুররাতু আইনি as-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। আল্লাহ নবী বলেছেন,
ও আমার সাবিরা, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে নিচু নজরে দেখো না, মেয়ের মায়েদেরকে নিচু নজরে দেখো না। বারবার মেয়ে হওয়ার জন্য তোমার স্ত্রীকে গালিগালাজ করো না, মেয়ে হওয়ার জন্য তোমার স্ত্রীকে নিচু নজরে দেখো না। ও সাবিরা, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে চারটি কন্যা সন্তান দিয়েছেন। ও মায়েরা, আল্লাহ নবী বললেন না, মেয়ের বাপেদেরকে গালিগালাজ করো না, মেয়ের বাপেদেরকে গাল দিও না, মেয়ের বাপেদেরকে নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহর ওই কন্যার পিতা, আমি নবী আর ওই মেয়ের আব্বা, আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও বাসামা, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জামিনদার হয়ে গেলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আমার শোনান দিন, ছেলের বাপের জন্য জান্নাতের জামিনদার। এই মেয়ে কিন্তু বাপকে বেশি ভালোবাসে। দেখবেন আপনার একটা ছেলে একটা মেয়ে, ছেলে বিয়ে দিয়েছেন, বৌমা এনে দিয়েছেন, ঘর বেঁধে দিয়েছেন, আপনি অসুস্থ, সারাদিন একবারও এসে জিজ্ঞাসা করিনি আব্বা কেমন আছো। কিন্তু মেয়ে সারাদিনে 5 বার ফোন করেছে, আব্বা কেমন আছো, রৌদ্রে বার হয়েও না, সময় মতো খাওয়া দাওয়া করো, সাবধানে থেকো। ওর যদি সংসার জীবন না থাকতো, ওর আব্বার সেবা করলেই যেন শান্তি পেত। ঠিক কিনা বলেন? এই কথা ঠিক কিনা বলেন? 100 কিলোমিটার মেয়ে দূরে মেয়ে বিয়ে দিয়েছে, ওর শ্বশুর বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে, আব্বা মায়ের জন্য ওর মনটা কাঁদছে। কিন্তু এই বাপ মেয়ের সঙ্গে গাদ্দারি করেছে, না, রেহাই পাওয়া যাবে না। জানেন ওয়াজ কোথা থেকে কোথায় নিয়ে এসেছি সব মনে আছে আমার, ইনশাআল্লাহ সময় পেলে ঠিক জায়গায় নিয়ে যাব। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এসেছেন। আল্লাহ রাসূলের পাশে পানির পেয়ালা রাখা হয়েছে, রাসূল পানির পেয়ালাতে হাত বোনান, চেহারা মোবারক খানা মুছে নেন, মুছে নেন, মুছে নেন। আল্লাহ নবী বলেছিলেন, আজরাইল আলাইহিস সালাম, মনে হচ্ছে তামাম উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। ও আমার ভাইরা, এমন একটা কঠিন মুহূর্তে দয়ার নবীর লক্ষ্য পড়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। দয়ার নবী ওই অবস্থাতে ইশারা করে ফাতেমাকে ডাকলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার কাছে আগিয়ে এসো মা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে আগিয়ে গেলেন। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলেন। ও
বেটি ফাতেমা কেঁদো না মা, এমন করে কেঁদো না। ও বেটি ফাতেমা, কেউ চিরকাল বেঁচে থাকবে না, সবাইকে আল্লাহর ডাকে হাজিরা দিতে হবে। কেঁদো না মা, কেঁদো না। ফাতেমার চোখের পানি বন্ধ হয় না। দয়ার নবী ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বললেন, বেটি রে, তোমার চোখের পানিতে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। তোমার চোখের পানি আমি দেখে দিতে চাই না মা। তোমার চোখে পানি দেখে আমি তোমার আব্বা, আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে, আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। কেঁদো না মা, কেঁদো না। ও বেটি ফাতেমা, কেঁদো না মা। তোমার কান্না দেখে যেতে চাই না, তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি বন্ধ হয় না। দয়ার নবী আমার ফাতেমাকে নিজের কাছে টেনে নিয়ে ফাতেমার চোখের পানি মুছে ফাতেমার কানে কানে বললেন, বেটি রে, কেঁদো না, কেঁদো না। তোমার চোখের পানি সহ্য করতে পারি না মাও। আমি তোমার আব্বা কথা দিলাম, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই বলেছিলেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মিসকি মেরে হেসে ফেলেছিলেন। নবী মেয়েকে হাসিয়ে গেছেন না কাঁদিয়ে গেছেন? হাসিয়ে গেছেন। আর আমি মেয়েকে কাঁদিয়েছে কবরে যাব, নবীর সুপারিশ পাবো। তবে শোনেন, প্রসঙ্গত একটা কথা বলি, মনে আছে আমার কথা। মেয়ে কিন্তু মেয়ের মতো নবীর মেয়ে, কথা ঠিক কিনা? ও ভাইয়েরা, আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, নবীর মেয়ে বলে যেন নামাজে, ইবাদতে, তেলাওয়াতে যেন অলসতা করো না মা। ও বেটি ফাতেমা, নবীর মেয়ে বলে কিয়ামতের ময়দানে তোমার আলাদা করে কোনো বিচার হবে না মা। নবীর মেয়ে বলে কবর তোমাকে ছেড়ে দেবে না মা। খবরদার মা, নামাজে, ইবাদতে, তেলাওয়াতে অলসতা করো না মা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা একদিন বলেছিলেন, আব্বা জান, সারাদিন যাতা ঘোরায়, জব পেশাই করি, শরীরে বড় ব্যথা বেদনা যন্ত্রণা হয়। নবী বলেছিলেন, বেটি রে, ও আমার বেটি, রাত্রে বেলা সার নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। তোমার হাতের তালুতে ফুঁক দেবে মা। তোমার ওই হাতটাকে তামাম শরীরে মুসাফা করে দেবে মা। এ তসবির বাবার কাছে আল্লাহ পাক তোমার সারা দিনের ব্যথা বেদনা যন্ত্রণাকে আল্লাহ নিবারণ করিয়ে দেবেন। ও ভাইরা আমার, নবীর বেটি ফাতেমার 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ফাতেমার কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। নবী আবার একদিন বললেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পুরুষদের প্রাধান্য দিয়েছেন নারীদের উপরে। বেটি রে, স্বামীর সঙ্গে যেন বেয়াদবি করো না, স্বামীর সেবা করো না। ও ফাতেমা, স্বামী আলীর মনে যেন কষ্ট দিও না, ব্যথা দিও না। তোমার ব্যবহারে স্বামী আলীর মন যদি ভেঙে যায়, আমার আল্লাহর দয়ার জান্নাতের ঘর তোমার জন্য ভেঙে যাবে। ও বেটি
ফাতেমা, স্বামীর সেবায় যেন ত্রুটি করো না মা। জীবনে কোনোদিন স্বামীর কাছে এমন দাবি করবে না যে দাবি তোমার স্বামী পূরণ করতে পারবে না। এমন দাবি যেন স্বামীর কাছে করবে না। আমার নবী বলে গিয়েছেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আব্বার কথা মাথায় রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। ফাতেমাকে এসে বললেন, ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, আমাকে এক গ্লাস পানি দাও। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনতে গেলেন। হযরত আলী বিছানায় শুয়ে পড়লেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। ফাতেমা পানি এনে দেখেন আলী ঘুমিয়ে গেছেন। চিন্তা করলেন, এখন যদি আমার স্বামীকে ডাকি স্বামীর ঘুমের ব্যাঘাত হবে, আর আমি ফাতেমা যদি পানির গ্লাসটা রেখে ঘুমিয়ে যায়, গভীর রাত্রে বেলা আমার স্বামী যদি উঠে আমাকে ডাকে, ফাতেমা পানি দাও, আমি ফাতেমা যদি না উঠতে পারি, ঘুম যদি আমার না ভাঙে, কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সামনে মুখ দেখাতে পারবো না। এই না চিন্তা করে আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির গ্লাসটা নিয়ে স্বামী আলীর মাথার কাছে চুপটি মেরে দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আলীর ঘুম ভাঙে না। দেখতে দেখতে মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলীর ঘুমটা ভেঙে গিয়েছে। চোখটা আলগা করলে, চোখ আলগা করে দেখে মাথার কাছে ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী নন্দিনী ফাতেমা, তোমার মুখের পানে চেয়ে মনে হচ্ছে তামাম রাত তুমি বিছানায় পিঠ লাগাও না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয় আমার স্বামী, ও আমার জীবন সঙ্গিনী, ঠিক বলেছেন, আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, পানি এনে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। ফাতেমা, চিন্তা করলাম এক্ষুনি যদি ডাকি আপনার ঘুমের কষ্ট হবে। যদি আমি ঘুমিয়ে যাই, আপনাকে যদি পানি না দিতে পারি, কি জবাব দেব আল্লাহ আল্লাহ রাসূলের কাছে? পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী নন্দিনী ফাতেমা, তুমি কি জানো না তুমি কার মেয়ে? বিশ্ব নবীর মেয়ে তুমি। তোমার আব্বাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আমি আলীকেও আল্লাহ সৃষ্টি করতেন। ফাতেমা রে, বিশ্ব নবীর মেয়ে তুমি। আমি আলী, আমার গরিব ঘরে তোমার বিয়ে হয়েছে। প্রতিদিন তোমার উনানে হাড়ি ওঠে না, প্রতিদিন বেলা তোমার পেট ভরে খাওয়া হয় না। ফাতেমা রে, পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো, সংবাদ যদি তোমার আব্বা বিশ্ব নবীর কানে পৌঁছে যায়, নবী যদি আমাকে বলে, আলী, আমার কলিজা টুকরিকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম, আমার বেটি, আমার কলিজা টুকরি ফাতেমা তোমাকে পানি খাওয়ানোর জন্য সারা রাত দাঁড়িয়েছিল, ও আলী, তুমি কি আমার বেটিকে ঘুমাতে বলনি? কি জবাব দেব নবীর কাছে বলো না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আলীর চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, ও
আমার জীবন সঙ্গিনী, চিন্তা করবেন না, মনটা খারাপ করবেন না। আজকে রাত্রে বেলা আপনার জন্য যত কষ্ট করেছি জিন্দেগি জীবনে কখনো কোনো দিনের জন্য এ কষ্টের কথাটা আমি আমার আব্বাকে বলবো না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মেয়ে, তার ভিতরে কোনো অহংকার নেই, দিমাগ নেই, ঠিক কিনা বলেন? একতলা বাড়ির মেয়ে যদি টালির চালে বিয়ে হয়, দিনই 5 বার বলে আমার কপাল খারাপ তাই এখানে এসে পড়েছি, তা না হলে কত 3 তলা বাড়িতে আমার দেখতে এসে। সর্বনাশ। বাপের বাড়ির থেকে কিছু দিলে স্বামীকে আর গুরুত্বই দেয় না। কিছু মায়েরা বোনেরা আছে স্বামীকে গাল দেয়, এখানকার মা বোনেরা ভালো, এরা জীবনে স্বামীর গালটা দেয় না। জি, একটু ত্রুটি হলে কত বিচার, সালিশ। নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, এই নেন এই পানিটা পান করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গ্লাসটা নিলেন, পানিটা পান করলেন, পানির গ্লাসটা নিলেন, পানিটা পান করলেন। দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে কি যেন বিড়বিড় বিড়বিড় করে বললেন, ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তুমি নামাজ পড়ে নাও ফজরে, আমি মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, প্রতিদিন ফজরের নামাজে পড়ে সাহাবা হুজুরদের কাছে কিছু বয়ান বক্তৃতা ওয়াজ নসিহত করতেন। আজকে দিনে কোন বয়ান বক্তৃতা ওয়াজ নসিহত নয়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে কি আমার জামাত আলী উপস্থিত আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আলী, চলো না বাবা, আমি একটু তোমার বাড়িতে যাব। আলী রাদিয়াল্লাহু আনহুর মনটা খারাপ হয়ে গেল। কোনদিন তো নবী এমন কথা বলেন না, কেন এমন কথা বললেন? ফাতেমা আমার জন্য সারা রাত দাঁড়িয়েছিল, স্বামী স্ত্রী দুজন আমরা বলা বলি করছিলাম। ঘরের পাশ দিয়ে নবীর কোন সাহাবা নামাজ পড়তে যাচ্ছিলেন, তিনি হয়তো কথাটা আল্লাহ নবীকে বলে দিয়েছেন। এখনই আমাকে জিজ্ঞাসা করবে, ও মালি, আমার বেটি ফাতেমা সারা রাত দাঁড়িয়েছিল, আমার বেটিকে কি ঘুমাতে বলনি? কি জবাব দেব নবীর কাছে? ইনা চিন্তা করে আলীর মনটা খারাপ। দয়ার নবী টুকটুক করে ফাতেমার বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, দরজাখানা খুলে দাও মা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে দিলেন। আব্বা জান, কোনদিন এত সকালবেলা তো আসেন না, কোন দুঃসংবাদ আছে নাকি? দয়ার নবী বললেন, ও বেটি ফাতেমা, কেন এসেছি তোমাকে অবশ্যই বলবো মা। কি সংবাদ নিয়ে এসেছি তোমাকে অবশ্যই বলবো মা। তার আগে একটা বার বলো না, গত রাত্রে বেলা তোমার আর আমার জামাতার ভিতরে এমন কি ঘটেছে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন। রাসূল জানলেন কি করে? দয়ার নবী আলীর পিঠে হাত বুলিয়ে বললেন, আলী কেঁদো না, দুনিয়ার কোনো মানুষ আমাকে কিছু বলেনি। ও
আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসব, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার দরবারে হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে বেলা আপনার বেটি ফাতেমা তার স্বামীর সঙ্গে যে ব্যবহারটা করেছে, ওই ব্যবহারে ফাতেমার স্বামী আলী খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাকও খুশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার স্বামী আপনার জামাতা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ ফাতেমা আমার জন্য যে কষ্ট করেছে, কি পুরস্কার আমি দেব ফাতেমাকে। ফাতেমার জন্য আপনার কাছে পুরস্কারের দাবি করি, আমার ফাতেমাকে আপনি খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারিনী বানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলীর দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আপনার ফাতেমাকে আল্লাহ পাক জান্নাতি নারীদের সরদারিনী বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা তোমার আব্বা, তুমি কি আর আব্বার বিপক্ষে বলবে? ফাতেমা বলল, না, চিন্তা করবেন না, আমার আব্বা যেটা করেছে আপনার জন্য ভালো করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববীতে আসরের নামাজ পড়তে গেলেন। দয়ার নবী যাদের টাকা দিয়েছিলেন এক এক করে ডাকলেন, ও সাহাবী, 100 টাকা দিয়েছিলাম, গিয়ে এসো, 100 টাকার হিসাব আমাকে বলো। 100 টাকার হিসাব দিলেন, হিসাব বড় লম্বা হয়ে গেল। 70 টাকার হিসাব দিলেন, আর একটু কম হলো। 50 টাকার হিসাব আর একটু কম হলো। 30 টাকার হিসাব আর একটু কম হলো। সকলের শেষে নবীর জামাতা আলী আসলে, নবী যাকে 3 টাকা দিয়েছিলেন, দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ও বাবা আলী, 3টে টাকা দিয়েছিলাম, মনটা মলিন করে আমার দরবার থেকে চলে যাচ্ছিলে। বাবা আলী, তুমি আমার জামাতা, আমি তোমার শ্বশুর, পারি না তোমাকে বিপদের মাঝখানে ঠেলে দিতে। বাবা আলী, 100 টাকার হিসাব বড় লম্বা, 70 টাকার হিসাব তার চাইতে একটু কম, 50 টাকার হিসাব আর একটু কম, 30 টাকার হিসাব আর একটু কম। বাবা আলী শোনো, টাকা যার যত বেশি, হিসাব তার তত বেশি। ও বাবা আলী, দুনিয়ার টাকাওয়ালাদের চাইতে দুনিয়ার গরিব মানুষেরা, দিনদার গরিব মানুষেরা 500 বছর আগে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা তয়েফেতে গেলেন নবী, দিনের দাওয়াত নিয়ে, পাথর মেরে তাড়িয়ে দিলেন প্যারা নবীজিকে। তবুও বদদোয়া দেননি নবীজি, সহ্য করিলেন জালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা দুই দিন ধরে খাওয়ার নাই কো ঘরে,
পাথর বাঁধেন পেটের উপরে, নিরুপায় হইয়া নবীজি তসবিহ জপেন আল্লাহ, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যে টাকা আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরে, আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরে দুনিয়া চলে যাওয়ার আগে এই মজলিসে, এই মাহফিলে আমি গুনাহগার, আমি মুসাফির, আমার পরে আমার পীর সাহেব হুজুর কেবলার, আমার হুজুর পীর কেবলা আপনাদের জন্য দোয়া করবেন। আমি গুনাহগার, দোয়া করে যাই। কে আছে সোনার মানিক, আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, তাদের রূহের মাগফিরাতের জন্য, সাদাকায়ে জারিয়া, মসজিদের জন্য আমার একটা ভাই কি হবে ৫,০০০ টাকা দিতে পারবেন। ৫,০০০ টাকা যার যত বেশি হিসাব তার তত বেশি পারবেন। ৫,০০০ টাকা মসজিদের জন্য একটা ভাই বলে কে আছে মসজিদের জন্য দেবেন আল্লাহর রাস্তে। নগদে যদি না থাকে নামটা লিখিয়ে দেবেন যে আমি ৫,০০০ টাকা দেবো। কোন সোনার ভাই আছেন আসেন, আল্লাহর রাস্তে বলেন ৫,০০০ টাকা কত পয়সায় কত দিকে যায় আল্লাহর ঘরে দেবেন, আল্লাহ দেবেন। আমাদের পিন্টু ভাই নগদে ৫,০০০ টাকা দিয়েছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে বলেন নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। পিন্টু ভাই বলুন জিন্দাবাদ, পিন্টু ভাই বলুন জিন্দাবাদ। ৫,০০০ টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার পিন্টু ভাই কি সোনার মানিক থাকতে পারলো না গো, আপনার ঘরে ৫,০০০ টাকা দিল। আল্লাহ দান কবুল করুন। ভাইয়ের মনের নেক আশা কি পুরা করে দিন। হালাল রুজিতে কামাইতে বরকত দিন আল্লাহ। রোগ ব্যাধি দেবেন না, বাচ্চাদের ঘরে খাওয়ার কষ্ট দেবেন না আল্লাহ পাক। ওই বংশে যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নীরব নগর কবরের বাসিন্দা বেড়ে গিয়েছে, মুর্দাদের খবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটা সোনার ভাই কি হবে ৫,০০০ টাকা দেবেন আল্লাহর ঘরে। একটু নগদে দিতে পারলে আলহামদুলিল্লাহ। নগদে যদি না পারেন হাতটা তুলে বলুন ৫,০০০ টাকা দেবেন। ও ভাইরা সব ফেলে রেখে কাফনের কাপড়টা নিয়ে চলে যেতে হবে। আমি আপনি থাকবো না, মসজিদ থাকবে, সাদকায়ে জারিয়া। কোন সোনার মানিক আছেন বলুন ৫,০০০ টাকা দেবেন। আর একজন দাতা যারা বসে থাকতে পারে না, দানকারীরা কখনোই বসে থাকতে পারে না। আল্লাহ কি নিয়ামত দিয়েছে। আমাদের ফারেজ সাহেব ২৫০০ টাকা নগদ। আল্লাহ তার কবুল করুন।
আয়াত দারাজ করুন। আমার এক মুরব্বী 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। আল্লাহ ফায়েজ সাহেবের মনের নেক আশা পুরা করে দিন, সংসারে উন্নতি দিন, আল্লাহ হালাল রুজিতে কামাইতে বরকত দিন, রোগ ব্যাধিতে নিরাময় দিন। আল্লাহ পাক ওনাদের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, ভাই বোন, আপনজন প্রিয়জন যারা দুনিয়ায় জীবিত আছে হায়াত দারাজ করে দিন। দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যারা কবরের বাসিন্দা, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা একটা ভাই কি হবে না 5000 টাকা নাম লেখাবেন একজন ভাই। এতগুলো আছেন ভাইয়েরা, আমার মুরব্বীরা, 5,000 টাকা একজন বলতে পারবেন না? আমি 2000 3000 তো নেব, কিন্তু একজনের কাছে 5000 টাকা চাইছি। 5000 টাকা পারবেন ভাইয়েরা, মায়েরা, বোনেরা আছেন? 5000 টাকা এখন না হয় পরে দেবেন, একটু নামটা লেখাবেন। আর নগদে যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, না হলে একটু নামটা লিখিয়ে দেন। 5000 টাকা হাত তোলেন। কি গো একটু বলেন, একজন কে আছেন? হাত তোলেন। মায়েরা বোনেরা আছেন? 5000 টাকা একজনের কাছে দাবি রাখলাম। 5000 টাকা, 2000 টাকা, 3000 টাকা কে দেবেন বলুন? হাত তুলে বলুন কে আছেন যে আমি 2000 টাকা দেব? 2000 বলেন। কাছে যদি না থাকে একটু নাম লেখান। 2000 টাকা আল্লাহর হস্তে বলেন, আল্লাহর ঘরের জন্য বলেন। চোখ বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না, সব ফেলে রেখে চলে যেতে হবে, সব ফেলে রেখে। 2000 টাকা কোন ভাই আছে? হাত তোলেন। ওই ভাই দেবে 2000। কি নাম? আমাদের আলিম ভাই 2000 টাকা। আল্লাহ দান কবুল করুন। আলিম ভাইয়ের মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলিম ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। আর কে আছেন 2000 টাকা? হাত তোলেন। 2000 টাকা দেন। 2000 টাকা কোন ভাই আছে? 2000 টাকা বাবা, 2000 টাকা দেবেন। এতগুলো মায়েরা বোনেরা আছেন, 2000 টাকা দিতে পারবেন? একটু নাম বলে পাঠান। 2000 টাকা। কি গো এতগুলো ভাইদের ভিতরে 2000 টাকা দেওয়ার একজন আর বলেন, হাত তোলেন। আয়েত আলী অসুস্থ, আরে সাহেবা নগদে কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনি তাকে শেফায়ে আজেলা কামেলা নসিব করুন। আল্লাহ সুস্থ করে দিন। আল্লাহ পাক সোনার মানিকদের মুখে হাসি ফুটিয়ে দিন। ওই বংশের ময় মুরব্বীদের কবর জান্নাতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। বলুন আমিন। বাবা কে আছেন 2000 টাকা একটু দিতে পারবেন না? হাত তুলুন। 2000 টাকা কত পয়সা কত দিকে চলে যায়। ওই যে আমার মুরব্বী বাবাজি 2000 টাকা দেবেন। ওয়াহিদিন শেখ, আহারে সোনার মানিক কোথায় বসেছিল? ছিল কিনা ছিল তা দানে বোঝা গেল। আহারে সোনার মানিক কোথায় বসেছিল? ছিল কিনা ছিল তা দানে বোঝা গেল। 2000 টাকা আদা করে গেল। আল্লাহ কবুল করুন, কবুল করুন। ওয়াহিদিন শেখের দান আল্লাহ তার মুরব্বীদের জান্নাতে স্থান। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন 2000 টাকা দেবেন? হাত তুলুন। হাতটা তুলে বলুন বাবা এতগুলো মানুষের দোয়া পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের সকলের সেরে তাজ নয়নের মণি পিসায় হুজুর কিবলা এসেছেন। আওলাদে মুজাদ্দিদে জামানের দোয়া, পীরে কামেলের দোয়া বেকার যায় না গো বাবা, বেকার যায় না। বলুন বাবা কে আছেন এই মাহফিলে 2000 টাকা দেবেন? একটু নামটা লেখান। কোন সোনার মানিক আছেন 2000 টাকা দেবেন? বলেন 2000 টাকা।
হাতটা তোলেন বাবা, আর কি নেই কেউ? 2000 টাকা ওই ভাই দেবে, 2000 টাকা। আনসারুল, আমার আনসারুল ভাই, আহারে আমার আনসারুল ভাই, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। দান সবাই করতে পারে না, টাকা থাকলেও দান করা যায় না, টাকা থাকলেও হজ করা যায় না। আল্লাহ যাদের পছন্দ করেন, যাদের টাকা আল্লাহ পছন্দ করেন, তাদের টাকাই, তাদের অর্থই দ্বীনের কাজে লাগে। আমার আনসারুল ভাই কি সোনার মানিক থাকতে পারলো না, 2000 টাকা ওয়াদা করলো। আল্লাহ দান কবুল করুন, আনসারুল ভাইয়ের মনের আশা পুরো করুন। আল্লাহ হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন, রোগ ব্যাধি থেকে নিরাময় দিন। আল্লাহ সংসারে অভাব দেবেন না, বাচ্চাদের ঘরে খাওয়ার কষ্ট দেবেন না, কঠিন রোগ ব্যাধি দেবেন না। বংশের ময় মুরব্বীদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান বানাই দিন, বলুন আমিন। আর কে আছেন 2000 টাকা দেবেন? 2000 টাকাও আমি একজনের কাছে 5000 টাকা দাবি করেছিলাম, আমার পিন্টু ভাই 5000 দিয়েছে। আল্লাহ ওর দিলটা, ওর মনটা, ওর অন্তরটা অনেক বড় করেছে। আমার পিন্টু ভাইয়ের মতো মনটা বড়, অন্তরটা বড়, দিলটা বড়। আর একটা ভাই কি হবে না 5000 টাকা দেবেন মসজিদের জন্য? জাহিদুল শেখ 2000 টাকা, 1000 নগদে, 1000 টাকা পরে দিয়ে দেবেন। আল্লাহ আমার জাহিদুল ভাই দান কবুল করে নিয়ে জাহিদুল ভাইয়ের মনে নেক আশা পুরা করে দিন। আল্লাহ আমার জাহিদুল ভাইয়ের সংসারে অভাব দেবেন না, বাচ্চাদের ঘরে খাবার কষ্ট দেবেন না। পীরে কামেলের নেক দোয়াও, ফুরফুরা দরবার শরীফের নেক দোয়াও, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নেক রুহানি দোয়াও আল্লাহ পাক নসিবে কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন 2000 2000 2000 2000? কে আছেন? কোন সোনার ভাই আছেন 2000 টাকা দেবেন? একটু বলেন। একজনা 500 টাকা নগদে, একজন 100, একজন 50, আর একজন 100 টাকা। আল্লাহ দান কবুল করুন। জি যা নিয়ত দিয়েছে আল্লাহ সকলের নেক নিয়াত পুরা করুন। হালাল ব্যবসায় বরকত দিন আল্লাহ, সংসারে অভাব দেবেন না, বাচ্চাদের ঘরে খাওয়ার কষ্ট দেবেন না। কার টাকা আছে আর কার নেই আমি জানি না, কিন্তু আল্লাহ জানে। আল্লাহর ঘরের জন্য চেয়েছি বাবা। ও সোনার মানিকেরা, রাত্রে মাহফিল হয়ে যাবে, শুয়ে যাব, ঘুমিয়ে যাব, রুহু বেরিয়ে যাবে না, রুহু ফিরে আসবে কিনা জানি না। পারবেন নাকি ভাই 2000 টাকা একটু নাম লেখাতে? একটু বলেন 2000 টাকা কে দেবেন? 2000 টাকা একটু নাম লেখার, একটু বলেন যে আমি 2000 টাকা নিয়ত করছি, মসজিদে যখন কাজ হবে সুবিধা মতো 2000 টাকা দেবেন। আমার হুজুর পীর কেবলা এসেছেন, আপনাদের নিয়ে খাস করে দোয়া করে যাবেন। কে আছেন বলুন 2000 টাকা একটু নাম লেখার? আমার মায়েরা আছেন, বোনেরা আছেন, বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই, বাপের বাড়ি যে তাদের মুখ দেখা হয় না। পারবেন কি আস্তে আস্তে জোগাড় করে 2000 টাকা মসজিদে তাদের নামে দিতে? একটু নাম লেখার, একজন নগদ টাকা। আল্লাহ কবুল করুন, যে নিয়াতে দিয়েছে নেক নিয়াত পুরা করুন, আল্লাহ কবুল করুন। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, সকলের মনের নেক আশা পুরা করুন। কে আছে বলুন 2000 টাকা দেবেন? 2000। আমার সেনাউল ভাই টান যারা করে তারা বসে থাকতে পারে না, দেওয়ার জন্য মনটা তাদের ছটফট করে। আমার সেনাউল ভাই 2000 টাকা দেবেন। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। কি সর্বনাশ, এতগুলো লোক একটু